আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রাণ ভরা ভালোবাসা ও হৃদয় উজাড় করা দুরুদ ও সালামের মাধ্যমে স্বাগত জানাচ্ছি মাসব্যাপী এখন টেলিভিশনের অনন্য আয়োজন HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, রমাদানের এই পবিত্র সময়গুলো আমরা কাটানোর চেষ্টা করছি ব্যক্তিগত আমল ইবাদতের মাধ্যমে। অবশ্যই আমরা এটি আশা করি রমাদানের একেবারে মধ্য সময়গুলো আমরা অতিক্রম করে ফেলেছি, শেষ দিকে ঢুকতে যাচ্ছি। মাসব্যাপী আমাদের এই আয়োজনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক দিকগুলো ফুটিয়ে তোলার লক্ষ্যে। সংক্ষিপ্ত এই সময়টিতে একজন বরেণ্য ইসলামিক স্কলারের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। দর্শক, আমরা অনুভূতি জাগ্রত করার জন্য এই আয়োজন। মানুষ যাকে ভালোবাসে তাকে অনুসরণ করতে চায়, আর যাকে সে অনুসরণ করতে চায় তার সম্পর্কে সে জানার চেষ্টা করে, সে কি পছন্দ করে, কি অপছন্দ করে। আপনি দেখবেন, আপনি সুনির্দিষ্ট কোনো একটি রং জীবনে কখনো পছন্দ করতেন না, কিন্তু আপনার ভালোবাসার মানুষ, আপনার স্ত্রী যদি সেটি পছন্দ করে, এমন রং যেটি আপনার কখনোই পছন্দ ছিল না, দেখবেন নিজের অজান্তেই আপনার কাছে সেই রংটি ভালো লাগা শুরু করেছে। দর্শক, এটি বাস্তব। এই উপলব্ধি থেকে আমরা বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আসলে কতটুকু ভালোবাসি। তার প্রমাণ হয় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু অনুসরণ করি, এবং সেটি প্রমাণ হয় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত কতটুকু জানি। তার সিরাতকে আমরা অধ্যয়ন করি। এই জানা এবং মানার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আর কথা বাড়াচ্ছি না, আজকের সম্মানিত অতিথির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন ঢাকার মারকাজুল আবরার আল ইসলামের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহতারাম মাওলানা মুফতি আমির হামজা সিরাজ। জি মুহতারাম, স্বাগত জানাচ্ছি মোহতারাম আপনাকে আমাদের স্টুডিওতে। সংক্ষিপ্ত আয়োজনে আজকে আপনার মাধ্যমে দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, এবং শিশুদের প্রতি দয়া ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দেখাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে উসওয়াতুন হাসানা আমাদের খুঁজে বের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে কেমন ব্যবহার করতেন। হযরত আমর ইবনে শুআয়ব থেকে বর্ণিত, উনি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের মহব্বত করে না, ভালোবাসে না, বড়দের সম্মান করে না, সম্মান বুঝে না, তারা আমার উম্মতি না। দেখেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, উনি যখন ছোট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিজদায় চলে গেছেন, কিন্তু সিজদা থেকে উঠতেছেন না। তো এমন অবস্থায় মানুষ যারা সাহাবা একরাম ছিলেন, তারা মনে হচ্ছে আল্লাহ রাসূল হয়তো সিজদায় মানে হয়ে গেছেন, দীর্ঘায়িত লম্বা হওয়ার কারণে অনেক মাথা উঠে দেখছিলেন। পর দেখছেন না, ওনার নাতি ওনার মাথার উপর বসে আছে, এবং উনি যেন সুন্দরভাবে খেলাটা করতে পারে, উনি যেন বিরক্তি বোধ না করে, এই জন্য উনি আল্লাহর তাসবিহ তাহাল্লুল সিজদার মধ্যে বেশি বেশি করে করতেন এবং ওনাকে সুযোগ দিতেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। শুধু তাই না, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোটোবেলায় আল্লাহ রাসূলের সাথে আসছেন, যখন আম্মাজান আয়েশা বান্ধবীদের নিয়ে খেলা করতেন, আল্লাহ রাসূল সেখানে যাইতেন এবং তারা দৌড়ায় চলে গেছেন, কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে সালাম দিতেন, মজলিসে যাইতেন। খেলা ছেড়ে বাচ্চারা চলে আসতো। আমরা জানি, মানে বাচ্চারা, আমরা আজকের সমাজে দেখি এমন কে আছে যাকে দেখলে খেলা, একটা ম্যাচ চলছে ক্রিকেটের, ওটি ছেড়ে, মানে ওই খেলাটা বন্ধ করে কাউকে দেখে কি কেউ চলে আসবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও দিয়ে হেঁটে গেলে বাচ্চারা খেলা ছেড়ে চলে আসতো আল্লাহর নবীর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারামা, আমাদের আরও একটি পয়েন্ট রয়েছে এই বিষয়ে, বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির। আমরা বলবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়োজনটিতে দুরুদ বেশি বেশি পড়ার জন্য। আমরা যতক্ষণ বিরতিতে থাকি আপনারা দুরুদের মাধ্যমে সময়টি কাটান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। اللهم
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দর্শক, বিরতির পর দুরুদ সালামের মাধ্যমে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদের বিশেষ আয়োজন HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। জানতে ইচ্ছে করে দর্শক আমাদের কেমন ছিলেন তিনি, বিশেষ করে আজকে আলোচনা করা হচ্ছে ছোটদের প্রতি তিনি কেমন ছিলেন। আমরা সংক্ষিপ্তভাবে কিছুটা অনুভূতি বোঝানোর চেষ্টা করি, বিস্তারিত আপনারা জানবেন সিরাত গ্রন্থ থেকে। আমরা শায়েখের কাছে চলে যাচ্ছি। বাচ্চাদেরকে দেখলে তিনি খেলাধুলা ছেড়ে বাচ্চারা চলে আসতেন, এই বিষয়টি বলছিলেন শায়েখ। আমরা কেউ যদি আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করতো আল্লাহ রসুল কেমন ছিলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে তোমরা কি কোরআন পড়ো না? ফুল কোরআনই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোকপি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে আল্লাহ রসুলের ব্যবহার এত বেশি, যে ভালো ব্যবহার এত, যে রসুলের যে যারা ছোট ছোট বাচ্চারা ছিল তাদের সাথে আল্লাহ রসুল ঠাট্টা করতেন, মস্করা করতেন এবং ভালোবাসতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিশু বাচ্চাকে উনি চুমু খেলেন, সম্ভবত হযরত হোসেন রাদিয়াল্লাহু চুমু খেলেন, তখন সাথে ইকবা ইবনে হাবেস রাদিয়াল্লাহু আনহু উনি সাথে বসেছেন। যে আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো 10 জন বাচ্চা আছে, কিন্তু আমি কখনো তাদেরকে চুমু দেইনি, ভালোবাসি নাই। তখন আল্লাহ রসুল বললেন যে কেউ যদি ভালো না বাসে আল্লাহ তাআলা তার থেকে ভালোবাসা উঠায় নাই। তাহলে অন্য বর্ণনায় আছে যে আল্লাহ যদি তোমার অন্তরে ভালোবাসা পয়দা করে না দেন আমি কি করতাম। হ্যাঁ, এই যে এই অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে কত সুন্দর তিনি বাচ্চাদের ভালোবাসার ক্ষেত্রে একেবারেই শিশু সুলভ হয়ে যেতেন। হ্যাঁ, আমরা অনেক বর্ণনা আছে, আমরা যদি দর্শকদের সাথে ওই ঘটনাটা একটু শেয়ার করি যে তিনি বিশ্বনবী, কিন্তু একজন সাহাবী, ছোট সাহাবী, বাচ্চা সাহাবী, ওনার একটি পাখি ছিল উমাইর, ওনার নাম ছিল উমাইর, কিন্তু পাখির নাম ছিল নুগাইর। তো এই নুগাইর পাখি এক বর্ণনা এরকম এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতেন যে এ উমাইর, তোমার নুগাইর কই, কোথায়? যখন পাখিটা মৃত্যুবরণ করে, মারা যায়, তখন ওনার মন খারাপ ছিল, আল্লাহ রাসূল ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে। আরেক বর্ণনায় আছে যে যখনই আসতো তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নুগাইর বলে সম্বোধন করতেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল কীভাবে বাচ্চাদের সাথে ব্যবহার করেছেন, কিভাবে তাদের সাথে আচরণ করেছেন। শেখ, ছোটদের ব্যাপারে আমরা আরও একটি বিষয় আনতে পারি মনে হয়, সেটি হচ্ছে দোয়া করা বাচ্চাদেরকে। জি, এই জন্য আল্লাহ রসুল সাল্লামের এই আমরা জিন্দিগি থেকে এটা নিতে পারি। আল্লাহ রসুল সাল্লামের কাছে যখনই ছোট কোনো বাচ্চা রসুল সাল্লামের কাছে নিয়ে যেতেন, রসুল সাল্লাম তাদের জন্য বারাকার জন্য দোয়া করতেন। হ্যাঁ, এরকম করে ওই যে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু উনি যখন ওনার ছোট বাচ্চাকে নিয়ে গেছিলেন, তখন উনি আল্লাহ রসুল সাল্লাম তার বাচ্চার বারাকার জন্য দোয়া করেছেন। এবং তার বাবা যখন মারা যায়, তারপরে রসুল সাল্লামের মারা যাওয়ার পরে উনি এই জিনিসগুলো স্মৃতিচারণ করতেন যে আল্লাহ রসুল আমাদের জন্য দোয়া করেছেন। হ্যাঁ, এরকমভাবে প্রত্যেকটা বাচ্চার জন্য আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বিল, এরকম মাসউদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, যার দ্বারা উনি এখন সবচেয়ে বড় ফকিহ। তো এখান থেকে বোঝা যায় যে আমরা সবসময় ছোট বাচ্চাদের জন্য তাহানিক যখন করি, আল্লাহ রসুল তো তাহানিক করাইতেন এবং উনি সবসময় বারাকার জন্য দোয়া করতেন, এই জন্য বরকতের জন্য দোয়া করতেন। এই জন্য আল্লাহ রসুলের এইখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরাও বাচ্চাদের সাথে যখন মিশবো, কোনো বাচ্চাকে যখন আল্লাহ রসুলের সাথে যখন নিজেভাবে নিতেন, আল্লাহ রসুল তাহানিক করাইতেন এবং বারাকার জন্য, ইলমে দ্বীনের জন্য দোয়া করতেন। আমরাও এরকমভাবে, যেহেতু আমরা নবীর ওয়ারিস, অবশ্যই আমরা এই বিষয়গুলো আরও জানার চেষ্টা করব সামনের কোনো পর্বে। আজকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, দর্শকদেরকে সুন্দর আলোচনা দেওয়ার জন্য। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের যেভাবে ভালোবাসতেন, আমাদেরকেও সেইভাবে ভালোবাসা উচিত। বাচ্চাদের ধমক না দিয়ে বুঝিয়ে বলা, বাচ্চাদের আদর করা ইত্যাদি বিষয়গুলো বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য সহায়ক হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামী দিন নতুন কোনো অতিথি, চমৎকার কোনো বিষয়ের উপর নবী আদর্শ আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, আমাদের সহ পৃষ্ঠপোষক ইনফিনিটি মেগামল। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।